আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন নিয়ে আমাদের কম বেশি কমপ্লেন আছে প্রায় সবারই। আমাদের দুঃখের তালিকা যেন আর শেষ হয় না। স্বামী স্ত্রীর মাঝে না পাবার গল্প, মায়ের মুখে সন্তানের প্রতি কতই না আক্ষেপ আর বেদনার হাহাকার। দু বন্ধুর মাঝে কথা শুনুন, সেখানেও তাদের দুঃখেরই প্রলাপ। আমরা খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমাদের মাথার উপর ছাদ আছে, গায়ে কাপড় আছে, সামনে একটা পিসি, হাতে মোবাইল সেট। এই হয়তো এতক্ষণে আপনার কথায় এক কাপ চা এনে সামনে রাখা হবে। হয়তো আপনি পড়াশোনা আড্ডার উদ্দেশ্যে কলেজ ভার্সিটির দিকে যাচ্ছেন। এত কিছু পেয়েও আমাদের মনে তবুও না পাওয়ার দুঃখ রয়ে যায়। আমাদের সব সময় মনে হয় এটা পেলাম না, ওটা পেলাম না। বাড়ি নাই, গাড়ি নেই, ডিএসএলআর ক্যামেরা নেই, দামি মোবাইল সেট নেই, সুন্দর একটা ব্যাগ নেই, ভালোবাসার মানুষ নাই, বন্ধু নেই, আরো কত কি। কার সাথে নিজেকে তুলনা করছি আমরা? আমাদের কি মনে পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা, যেখানে তিনি মদিনায় যাবার পর প্রায় 3 দিন কখনো পেট পুড়ে খেতে পারেননি। ক্ষুধার কষ্ট জানেন তো? কখনো রমজানে রোজা রেখে থাকলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। অবশ্য সন্ধ্যায় বাহারি ইফতার হয়তো আপনার সামনে ঠিকই প্রস্তুত থাকবে। 3 দিন না খেয়ে থাকার কষ্ট তাই আমাদের কল্পনা অতীত। আমাদের যখন ক্ষুধা লাগে বলতে অন্তত পারি যে ডিম এনো, সবজি এনো, কিংবা মাংস কেনো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থাকতেন, সেটা ভেবে দেখার আমাদের সময় কোথায়? মনে পড়ে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তার পরনে থাকতো সবচেয়ে সুন্দর পোশাক এবং গায়ে দামি পারফিউমের গন্ধ। রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার মানুষেরা তার দিকে একবার হলেও ফিরে তাকাতো, অনেকটা আমাদের যুগের সেলিব্রিটিদের মতো। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা অনেক অত্যাচার করেন। তিনি ইসলাম ত্যাগ না করলে তার মাও ক্ষান্ত হবে না, কিন্তু ইসলামের সাথে আপোষ করবে মুসাব, তা হয় না। একসময় মুসআবকে তার মা বাড়ি থেকে বের করে দিল। ছেলে পালিয়ে বিয়ে করেছে দেখে ত্যায্যপুত্র করতে দেখেছি আমরা অনেককে। তবুও তো গায়ের জামাটা খুলে রাখে না। কিন্তু মুসাব ঘর থেকে বের হয়েছিলেন চটের একটা বস্তা পরে, তবুও ইসলাম ছাড়েনি। আমরা কি এই মুসাবের সাথে নিজেদের তুলনা করি? না, করি না। কিন্তু আমরা তুলনা করার সময় টেনে আনি এই পাশের বাড়ির ছেলেটার কথা, যে গাড়িতে করে কলেজে যায়, অথচ আমি পারি না। আমরা তুলনা করি সেই বন্ধুর কথা, যার হাতে আইফোন বা ব্ল্যাকবেরি রয়েছে। আমাদের তুলনা হয় তার সাথে, যে আঙ্কেল আন্টি সুদে থাকায় ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানায়, গাড়ি চালায়, হারাম টাকার উপর হজ করে। কেন আমরা এদের তুলনা হিসেবে বেছে নেব? কারা এরা? মুসলিম, 5 ওয়াক্ত নামাজ নাই, ছেলেমেয়ের হিজাব নেই, জুমার নামাজ পড়া মুসলিম, সুদের টাকায় যাকাত দিয়ে মুসলিম। যারা মুসলিম কিনা তা নিয়েই সন্দেহ, তাদের সাথে করি আমরা নিজেদের তুলনা। বাহ, আমাদের পালন কথা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফুর আয়াত সংখ্যা 60। অনেকে বলতে পারেন আমরা দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন? মহান আল্লাহ তাদেরকে বলেন, তোমরা আল্লাহকে চেনো, তারপরও তাকে মেনে চলো না। তোমরা কোরআন পড়ো, অথচ সে অনুযায়ী পালন করো না। তোমরা শয়তানকে জানো, তবুও তার কথাই মেনে নাও। তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাহর অনুসরণ করো না। তোমরা বলো জান্নাত যেতে চাও, কিন্তু তা পাবার জন্য কাজ করো না। তোমরা বলো জাহান্নামের আগুনকে ভয় পাও, অথচ তোমরা নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখো না। তোমরা বলো নিশ্চয় মৃত্যু সত্য, কিন্তু তোমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করো না। তোমরা অন্যের ভুল খুঁজে বের করো, তবে নিজের ভুলের দিকে দৃষ্টি দিতে ভুলে যাও। তোমরা আল্লাহর দান করা খাবার খাও, অথচ তোমরা তার শুকরিয়া আদায় করো না। সুতরাং আপনি আল্লাহর সাথে দায়িত্ব পূরণ করুন, আল্লাহ আপনার খেয়াল রাখবেন। আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনি কি বলবেন? এসব আগের যুগের মানুষের কথা, এখন এরকম ইসলাম পালন সম্ভব না। তাহলে শুনুন, আপনি সেই যুগেই বাস করছেন যে যুগে আপিয়া সিদ্দিকী ইসলামের কাজ করার জন্য প্রতিদিন ধর্ষিত হয়। আপনার সাথে, আপনার মা বোনের সাথে কেউ একটু খারাপ ব্যবহার করলে কেমন লাগে? তাদের গায়ে হাত দিলে কেমন লাগে? চিন্তা করুন। এরকম অসংখ্য মা বোনের দেহ মন নষ্ট করে
ফেলা হচ্ছে এই দিন পালনের জন্য, তবু তারা পিছপা হয় না। হাজারো ভাইকে ধরে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ইসলাম পালনের জন্য। এদের সামনে আপনার ঈমান কম, এই অজুহাত অত্যন্ত দুর্বল। এটা হলো আপনার দুঃখ থেকে দূরে থাকার অজুহাত মাত্র। এই অল্প দিনের আরাম আয়েশের কথা ভেবে ইসলামের জন্য কি করলেন আপনি? আল্লাহ আপনাকে ইসলাম দিল, মুসলিম হবার তৌফিক দান করলো, আপনি এই সুযোগ হেলায় দূরে ঠেলে দিলেন। দুনিয়ার একটু সুখ শান্তির জন্য কি করলেন? আখিরাত ভুলে গেলেন। আপনার জীবনের লক্ষ্যই হয়ে গেছে এ জীবনে সব পাওয়া, তাই দুঃখ আপনার সহ্য হয় না। এ জীবনের ভোগ বিলাস পাবার আশায় কত অল্প মূল্যেই না ইসলামকে বিকিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ বলেন, এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। সূরা বাকারা 175 নম্বর আয়াত। মুসলিমদেরকে নিয়ে কথাটা বলা হয়নি, কিন্তু মনে পড়লে ভয় লাগে। গোমরাহি মানে ভুল পথ। ইসলামকে পেয়েও আমরা তা নিয়ে চিন্তিত নই। আমরা এখন টাকা পয়সা, শক্তি, সামর্থ্য, সময়, মন সবকিছু দিয়ে নিশ্চিত করছি কিভাবে এই দুনিয়াতে আরাম পাওয়া যায়, সফল হওয়া যায়, মौज মাস্তি করা যায়। আর এসব করতে গিয়ে ভুলে যাচ্ছি নিজেদের দিনকে, ভুলে যাচ্ছি আমাদের অস্তিত্বকে, ভুলে যাচ্ছি আমি মুসলিম। মনে রাখবেন, যত চেষ্টা চরিত্রই করুন না কেন, সেই সুখ পাখি আপনাকে ধরা দেবে না। কারণ এই দুনিয়ায় কখনো পুরো সুখ পাওয়া সম্ভব না। দুঃখ, বেদনা, কষ্টে জর্জরিত হয়ে আপনি আল্লাহর সাথে অভিমান করতে পারেন, কিন্তু ভেবে দেখুন আপনি কি আল্লাহর সাথে আপনার ওয়াদা পালন করছেন? আল্লাহ আমাদেরকে কি পরীক্ষা নিচ্ছেন? এই কমপ্লেন না করে একবার ভাবুন, আল্লাহকে খুশি করার জন্য আপনি কতবার চিন্তা করেছেন? আপনার সুখের দৃষ্টান্ত যেন শুধু এই দুনিয়া না হয়ে যায়, কারণ এটা আছে আমার ওটা নেই। এই তুলনা করার আগে মনে রাখবেন, আজও শত শত ফাতিমা, আফিয়া, তারেক, মেহান্না, বাবর আহমেদ ইসলাম বুকে নিয়ে চলছে। তুলনা যদি করতেই হয় তো সিরাজনের সাথে। হেদায়েতের ডাক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য বন্ধুদেরকেও হেদায়েতের ডাক দিতে ভিডিওগুলো শেয়ার করুন।